বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে আবারও একটি ক্লাস চেঞ্জিং সেন্টেন্সের উপর। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 সালে এসএসসি পরীক্ষায় আসা চেঞ্জিং সেন্টেন্সের যে অংশটুকু আমরা আজকে সলভ করব। তো সলভ করার আগে ছোট্ট একটা সাজেশন হচ্ছে, কোনো প্রশ্নের উত্তরই ফার্স্ট দেখায় আনসার করা ঠিক হবে না। অবশ্যই প্রশ্ন পড়ে বুঝে আনসার করতে হবে। আমি বারবার এটা বলে দিয়ে থাকি। তো আমাদের এই আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে এখানে ডিরেকশনগুলো দেওয়া আছে, এখানে ব্লক লেটারে লেখা আছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশনস, অর্থাৎ এই যে ডিরেকশনটা আমাকে ভালো করে ফলো করতে হবে। তো আমার প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে অ্যাসার্টিভ, এখানে লেখা আছে হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, অর্থাৎ আমার এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, আমরা এটাকে অ্যাসার্টিভ করে নেব। তো অ্যাসার্টিভ করার আগে এই যে এখানে হু দেওয়া থাকে, এরকম যদি থাকে তখন আমরা এভরিবডি বা এভরিওয়ান, নোবডি অথবা নান, এই চারটার একটা ইউজ করি। তবে যদি এটা নেগেটিভ হয়, যেমন এই যে এখানে নেগেটিভ আছে, এরকম নেগেটিভ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে এভরিবডি অথবা এভরিওয়ান বসাবো, নোবডি বা নান বসানো যাবে না। কারণ এই ইন্টারোগেটিভ আর যেটা অ্যাসার্টিভ, এই দুটো উল্টো হয়। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। এইটা আমাদের সেন্টেন্সটা নেগেটিভ দেওয়া আছে, আমরা এই জন্য এটা অ্যাফার্মেটিভ করব। প্রথমে আমরা এভরিওয়ান লিখে কাজ শুরু করব। এবার আমি এই অংশটাকে আমি কি দেখাই যে আসলে আমরা খুব একটা কাজ করিনি এখানে। এবার আমি এই যে ডাজ নটটা আছে, এই ডাজ নটটা উঠিয়ে দেবো। ডাজ নট যখন আমরা উঠিয়ে দিব, তখন আমার এই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে দিতে হবে। আমার এই সেন্টেন্সে এস যুক্ত করলে হয়ে যাচ্ছে। সব ভার্বের সাথে ইয়েস যুক্ত হয় না, এই ভার্বের সাথে শুধু এসই যুক্ত হবে। এখন কিন্তু আমার সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে গেছে অলরেডি। তা আমরা শুধু এই যে ফরম্যাটটা চেঞ্জ করে দেবো, যে আমার কাজটা কমপ্লিট, এটা বোঝানোর জন্য। তাহলে আমি এই যে এটার জন্য বসিয়েছিলাম এভরিওয়ান, কারণ এখানে নট আছে। আর এই ডাজ নট, আমি যেহেতু নেগেটিভটাকে অ্যাফার্মেটিভ করবো, এটা সরিয়ে দিলে এই ভার্বের সাথে এই ওয়ানটার সাথে এস বাই এস যুক্ত হয়ে যাবে। তো এটা এটুকু তো বাদ যাবে, হুর জন্য এভরিওয়ান বসলো, ওয়ানটার জায়গায় ওয়ান্স, আর বাকিটুকু একই থাকলো। এবার হচ্ছে নেগেটিভ করে নিতে হবে। আমরা সেন্টেন্সটাকে কপি করে নিই। কপি করলে বোঝা যায় যে আমরা আসলে খুব সামান্যই চেঞ্জ করি। তো এখানে লেখা আছে বিং ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। তো নেগেটিভ করার সময় আমাদের মিনিং যেন চেঞ্জ না হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমরা সেখানে কাজ করব কি, অবশ্যই আমাদের মিনিংটাকে ঠিক রাখতে হবে। আমরা ছোট্ট দুইটা চেঞ্জ করবো শুধু এই সেন্টেন্সে। প্রথমত আমরা উইদাউট বসাবো, আর এখানে এভরিওয়ানের জায়গায় আমরা লিখব নো ওয়ান অথবা নান। আর এটা মাঝখানে হওয়াতে আমরা এটা স্মল লেটার করে দেব। এবার তাইলে আমার কাজটা কমপ্লিট হলো। খুবই ছোট্ট দুইটা চেঞ্জের মাধ্যমে এই সেন্টেন্সটা নেগেটিভ করা যায়। এখন মিনিংটা কি দাঁড়াচ্ছে, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, অর্থাৎ পরিশ্রমী হওয়া ছাড়া কেউই উন্নতি লাভ করতে পারবে না। আর এখানে দেখা আছে পরিশ্রমী হয়ে সবাই উন্নতি করতে পারে। তো এবার আমরা এই যে আরেকটা আসছে, এটা ভার্মেটিভ করতে হবে, নেগেটিভ দেওয়া আছে, আমরা এটাকে কপি করে নিই, তাহলে বোঝা যাবে যে কত সহজে হয়। প্রথম হচ্ছে এই যে নটটা, এটা বাদ দিতে হবে, আমরা এটাকে বাদ দিয়ে দিই। এবার যে এই যে মাঝখানে যে অ্যাডজেটিভটা আছে, এটাকে চেঞ্জ করে দিতে হবে। অ্যাডজেটিভ অ্যাডভার্ব দেওয়া থাকলে, তো এখানে দেওয়া আছে ইজি, আমরা এটা করে দিব ডিফিকাল্ট। এখানে এখানে ইজি ছিল যখন, এই যে যেমন এখানে ইজি, তখন এই এই যে এটা ছিল ভাওয়েল ই, ওয়ার্ডের শুরুতে ভাওয়েল হওয়ায় এখানে এন ছিল। কিন্তু আমি যখন এটাকে কনসোনেন্ট বসালাম, তখন আর আমার এখানে এন হবে না, তখন এটা হবে এ। ইট ইজ আ ডিফিকাল্ট থিং, এখানে একটা ফুল স্টপ দিতে হবে। আমার এই সেন্টেন্সটা কমপ্লিট। এবার আমি কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে ডিতে, বরাবরের মতো আমরা এটা কপি করে নিই। তো এই যে এখানে আছে দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, মানে হচ্ছে অলসরা সবসময় পিছিয়ে থাকে।
তো অলসরা আসলে এখানে শুধু একজন বোঝায় না, এটা টোটাল একটা জাতি। আমরা সেই জন্য শুরুতে এই দি দ্বারা মূলত এই জাতিটা বুঝিয়েছে, আমরা এই দি এর জায়গায় লিখব দ্য পিপল অথবা দোজ। লেখার পরে এবার আমাদেরকে একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে কানেক্ট করার জন্য। যেটা হলো মানুষ, আমরা হু লিখব, আর আমাদের সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স এবং আমাদের সাবজেক্টটা প্লুরাল, এই জন্য আমি এখানে প্লুরাল ভার্ব ইউজ করব। একটা বি ভার্ব ইউজ করতে হবে। তো প্লুরাল হচ্ছে এই যে এখানে আমাদের এই যে আইডল, এটা তো আমি আগে বলেছিলাম, এটা মূলত জাতি বোঝায়, এই জন্য এটা প্লুরাল। তো হু আর আইডল, দ্য পিপল হু আর আইডল, অথবা দ্য পিপলের পরিবর্তে আমি এটাকে একটু আন্ডারলাইন করে দিই বোঝার সুবিধার্থে, যেমন এই দুইটার একটা নিতে হবে, এই জন্য আন্ডারলাইন করে বুঝিয়ে দিলাম, যে কোনো একটা ইউজ করতে হবে। তাহলে দ্য পিপল অথবা দোজ হু আর আইডল অলওয়েজ লাইক বিহাইন্ড, অর্থাৎ যারা অলস তারাই সবসময় পিছিয়ে থাকে। এবার আমার করতে হবে কি সিম্পল, আগেরটা এটা সিম্পল সেন্টেন্স ছিল, এটাকে আমরা কমপ্লেক্স করলাম। এবার আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করব। বরাবর মতো কপি করে নিলাম, কপি করে নিয়ে আসলাম। তো আমাদেরকে কি করতে হবে, সিম্পল সেন্টেন্স করতে হবে। এখানে এই যে একটা সেন্টেন্স, আবার এই একটা সেন্টেন্স, দুই সেন্টেন্সের সাবজেক্ট উই, এখানে ক্যান আছে। তো এই যে এখানে সো দ্যাট উই ক্যান, বা যেই সাবজেক্টটা থাকে তারপর ক্যান থাকলে, যদি প্রথম দুইটা সাবজেক্ট একই থাকে, তখন আমরা এই জায়গাটাতে শুধু টু বসিয়ে দেব। উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, যেহেতু সাবজেক্টে দ্বিতীয় সাবজেক্টটা বাদ যাবে, ক্যান সহ, ক্যান বা কুড যেটাই থাকুক এগুলো সহ টু বসে এগুলো রিপ্লেস করতে হবে। এবার এবার হচ্ছে অ্যাপ, বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। এটা একটা সিম্পল সেন্টেন্স ছিল, কারণ এখানে একটা মাত্র সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। তো আমরা করব কি, এটাকে এই যে যেমন বাই ওয়ার্কিং হার্ড, তো ওয়ার্কিং হার্ডটা কে করবে, উই করব, এই জন্য আমরা উইটাকে সাবজেক্ট করে নেব। আমরা এই কাজ করি, এটাকে শুরুতে নিয়ে আসি। আর এই বাই, এটা তো মূলত সিম্পল সেন্টেন্সের, এটা এখানে হবে না, এখানে আমরা পেস্ট করে দিলাম, অর্থাৎ বাইটা সরিয়ে উইকেন্ড বসিয়ে দিলাম। আইএনজি বাদ যাবে, কারণ এখানে মডেল অক্সিলারিজ আছে, উই ক্যান ওয়ার্ক হার্ড। আর এখন এই দুটো সেন্টেন্সের এই অংশটা একরকম, একরকম হতে আমরা এটা বাদ দিয়ে এখানে আমরা এন্ড বসিয়ে দেবো। উই ক্যান ওয়ার্ক হার্ড অ্যান্ড ইমপ্রুভ আওয়ার লট। তাহলে এখানে এই যে যেমন এটুক বাদ গেছে, এখানে কমা থাকবে না, আর এখানে আমরা এই অংশটাকে আসলে এখানে এনে বসিয়ে দিয়েছি। উই ক্যান ওয়ার্ক হার্ড অ্যান্ড ইমপ্রুভ আওয়ার লট, আমরা পরিশ্রম করতে পারি অনেক বেশি এবং আমরা ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারি। আমাদের এটা কম্পাউন্ড হয়ে গেছে। এবার হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, দ্য লাইট অফ দ্য প্রসপারিটি ক্যান বি সিন বাই আ হার্ডওয়ার্কিং পারসন। তো এখানে আমাদের অ্যাক্টিভ ভয়েস করার জন্য প্যাসিভ ভয়েসের পরে যে অংশটা আছে, এই অংশটাকে আমাদের শুরুতে নিতে হবে। বাইয়ের পরে যেটা আছে এটা আমরা শুরুতে নিয়ে আসলাম, আর যেহেতু এটা শুরুতে বসছে এটা ক্যাপিটাল লেটার হবে। হার্ডওয়ার্কিং পারসন, এবার আমরা যাব এই অংশটায়, এই অংশটাকে এখানে নিয়ে আসলাম। এবার অ্যাক্টিভ ভয়েসের সময় এই মাঝখানে বিভাব বাদ দিতে হবে। তো বাদ দিলে এবার আমার আছে কি, যেটা একটা মডেল অক্সিলারি, এখানে আমার মূল ভাব হবে, আমি এটা বাদ দিই। হার্ডওয়ার্কিং পারসন ক্যান সি, এই যে এটাকে, এটার সেন্সটা আসলো। এবার এই প্রথম যে অংশটা আছে, এই অংশটা শেষে দিতে হবে, এখানে মাঝখানে চলে আসছে দি, যেহেতু স্মল লেটার হবে। আমাদের কাজ কমপ্লিট। ও আরেকটু কাজ আছে, এখানে একটা ফুল স্টপ দিতে হবে। তো এটাকে আমরা ফরম্যাটটা করে দিই।
খুব সহজে একটি বয়স হয়ে গেল। এবার আমরা কম্পারেটিভ ডিগ্রি করব। এই যে কম্পারেটিভ ডিগ্রিটা, উইমেন শুড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ মেন, এখানে একটা এই যে কথাটার মধ্যে একটা জটিলতাটা আছে। মহিলাদের উচিত ছেলেদের মতো কাজ করা সমপরিমাণ। তো এটাকে ডিগ্রির আমরা তিনটা রুল জানি। সেটা হচ্ছে নো আদার দ্বারা শুরু হয় প্রথম রুল, ভেরি ফিউ দ্বারা শুরু হয় দ্বিতীয় রুল, আর এটা হচ্ছে শুধু থার্ড রুল। এখানে কম্পারেটিভ আর পজিটিভই হয়, পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ, এবং অবশ্যই একটা নেগেটিভ হবে। তো এখানে হয় কি, আমরা যদি এটাকে শুরুতে নিয়ে আসি তাহলে এখানে এটার সেকেন্ড ফর্মটা হবে, যেমন মাস মোর। যদি আমরা সাবজেক্টকে চেঞ্জ করি, আর যদি সাবজেক্টকে না চেঞ্জ করি তাহলে এটার উল্টাটা দিতে হবে, যেমন মাছের উল্টা লিটল, এর দ্বিতীয় কম্পারেটিভ দিতে হবে লেস। আমরা এটাকে সেভাবে করব, নয়তোবা মিনিং চেঞ্জ হয়ে যাবে। তো আমরা বলছিলাম অবশ্যই একটা নেগেটিভ হবে, এখানে নট দিতে হবে, নট ইউজ করলাম। আর এই যে এখানে অ্যাজ মাস এজ, এটা অ্যাজ মাস এজ দেওয়া যাবে না, এটা পজিটিভে। এখানে আমাকে উল্টে আসতে হবে, লিটলের সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে, লিটল লেস। যেহেতু কম্পারেটিভ ডিগ্রি, দেন দিতে হবে, এখানে শুধুমাত্র দেন হবে, দেন এনি আদার বা দেন মোস্ট আদার এগুলো কিছু হবে না। এটাই হচ্ছে এটার ব্যতিক্রম। এবার আমরা এটাকে ফরম্যাট করে দিই। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসে আমাদের আজকের ক্লাসের রাজশাহী বোর্ড 2025 সালে আছে চেঞ্জিং সেন্টেন্সের অংশটুকু। তো শেষ করার আগে একটু রিকোয়েস্ট থাকবে যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। হোম টিউটর আপনাদের চ্যানেল, আপনাদের যাতে একেবারে দোরগোড়ায় পৌঁছে যেতে পারে, সবসময় কাছে থাকে, ক্লাস দিলে আমরা একটু সাবস্ক্রাইব করলে উৎসাহিত হই, এর জন্য রিকোয়েস্ট থাকবে। আর বেশি করে ক্লাস দেখার জন্য অনুরোধ থাকলো, ভালো মন্দ কমেন্টে জানানোর জন্য রিকোয়েস্ট থাকলো। তো এবার হচ্ছে কি প্যাসিভ ভয়েস, উল্টা হয়ে গেল, আগে একটি ভয়েস করেছি, এবার প্যাসিভ ভয়েস। এবার আমরা করবো কি, এই প্রথম অংশটাকে শেষে নেব আর শেষের অংশটা শুরুতে আনবো। এখানে একটু প্যাস আছে, সেটা হচ্ছে এটার অবজেক্ট দেয়া নেই। অবজেক্টটা হচ্ছে কি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, যে উই শুড রিমেম্বার। তো রিমেম্বারটা করবো কি, রিমেম্বারটা যেটা করবো সেটা হচ্ছে এই পুরো সেন্টেন্সটা, এটা। তো আমরা কাজ করি, এই পুরোটাকে আমরা কপি করে শুরুতে নিয়ে আসলাম। তো আমি ধরে নিলাম যে এটা আমার অবজেক্ট। তাহলে এই যে এখানে মডেল অক্সিলারি আছে, এই মডেল অক্সিলারি যেটা আছে এটা এখানে কপি করে আনতে হবে, শুড। আর মডেল অক্সিলারি থাকলে বসাতে হয় বি, শুড বি। এবার যে ভাবটা দেয়া থাকে, এই যে মডেল অক্সিলারির পরে যে ভাবটা দেয়া থাকে, এটা আমরা কপি করে এখানে আনি। প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপাল হয়, 3 নাম্বারটা হয়, উই শুড রিমেম্বার্ড। তারপর হচ্ছে কি, ভার্বের শেষে বাই বসাতে হবে, বাই। আর এই যে উই আছে, উইর অবজেক্ট হচ্ছে আস। আমাদের প্যাসিভ ভয়েস একটু কাজ আছে, যে এই যে দ্যাটের, এটা ক্যাপিটাল লেটার হবে। এবার আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম বোঝার জন্য যে এটা কাজ কমপ্লিট। তাহলে খুব সোজা হয়ে গেল যে অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসলাম, এই যেটুকু আমার অবজেক্টটা, তারপরে শুড বি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল বাই আস। ও এটাকে আরেকটা ফরম্যাটে করা যায়, দেখিয়ে দিই। সেই ক্ষেত্রে হচ্ছে কি, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে আমার এখানে আমি ধরে নিতে হবে যে মনে মনে এখানে আমি ইট ধরে নিতে পারি, ইট। আমি এখানে ধরে নিয়ে দেখাচ্ছি, ইট। তো আমার এখানে লিখতে হবে, এবার ইট আমার সাবজেক্ট হলো। সাবজেক্ট হওয়ার পরে বরাবরের মতো এই যে শুড রিমেম্বার, এটাকে আমরা কপি করে নিয়ে আসি, এখানে বসবে এটা। তো শুডের পরে তো প্যাসিভ ভয়েসে বি বসাতেই হবে, শুড বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল করে দিতে হবে। তারপরে ভার্বের শেষে বসাতে হবে বাই। এবার আমাদের এই উইর অবজেক্টটা বসাতে হবে আস, বসালাম। এবার হচ্ছে কি, এই যে অংশটুকু আমরা কোনো টাচ করলাম না, এই অংশটাকে ঠিক এভাবে কপি করে শেষে এনে বসিয়ে দিতে হবে। এটা আরেকটা সিস্টেম যেটা ভালো লাগে। এবার এটাকে আমরা ফরম্যাটটা দেখিয়ে দিলাম, দুইভাবে করা যায়।
অ্যাট লাস্ট হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স করতে হবে, অ্যান্ড আইডল ম্যান লিডস আ ভেরি মিজারেবল লাইফ। সেক্ষেত্রে হচ্ছে কি এই যে এডজেক্টিভটা, এই এডজেক্টিভের আগে একটা অ্যাডভার্ব আছে, এই যে ভেরি, ভেরি মিজারেবল, এই ভেরিটাকে আমাদের আমি পুরোটা আনি আগে। প্রথমত হচ্ছে এটা দুই পার্ট, এই অংশটাকে আমি কপি করে আনি, এখানে এনে বসাতে হবে। তবে যেহেতু যেহেতু এখানে এ আছে, আমাদের এখানে শুরুতে হোয়াট বসাতে হবে। আর এই হোয়াট বসালে এটা উঠে যাবে, ভেরি বাদ দিলাম, হোয়াট আ মেজারেবল লাইফ। এবার হচ্ছে কি এই যে এই অংশটুকু যে সাবজেক্ট আর ভাব, এটাকে এখানে শেষে বসিয়ে দিতে হবে, বসিয়ে একটা এক্সক্লামেটরি সাইন দিতে হবে। একটু কাজ আছে, সেটা হচ্ছে এটাকে স্মল লেটার করে দিতে হবে। তো আমার এটা এই যে এক্সক্লামেটরি কমপ্লিট। হোয়াট আ মিজারেবল লাইফ অ্যান্ড আইডল ম্যান লিডস। তো দেখতে দেখতে আমাদের আজকের ক্লাস কমপ্লিট হয়ে গেল। আবার রিকোয়েস্ট থাকলে সাবস্ক্রাইব করার জন্য, ক্লাস দেখতে থাকুন, আর অন্যকে দেখার জন্য উৎসাহিত করার জন্য অনুরোধ থাকলো। আজকের ক্লাস এটুকুই, ভালো থাকুন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।